আল্লাহ তাআলার একজন খাস বান্দা, জিনার কাজ ছিল নেশা করা, জিনার কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম? এই মদ কর, নেশা কর, গাঞ্জা কর, ইয়াবা কর, এরার লাগে এলাকার কল দিলে বালা মতো রাহুন জানা চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো আছে না? এই নেশা কুটির জ্বালা এলাকায় ভালোভাবে থাকা যায় না। এলাকার মধ্যে মারামারি, এলাকার মধ্যে কাটাকাটি, এলাকার মধ্যে চোরাচুরি, এলাকার মধ্যে দৌড়াদৌড়ি, ইফটিজিং, হামলা মামলা, এই নেশাগুলা করতেছে। কথা কন না ঠিক না বেঠি? এ বন্ধু, একজন নেশাখোর ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে নাজাত পায় যে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা। নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হইয়া পড়ে থাকতেন। এলাকার মানুষ কয় আমরা বুঝা নিলাম তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। কি নাই? তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। নেশাখোর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই। ইন্তেকাল, জানাজার নামাজে মানুষও আসে না। সারা জীবন নেশা করছে, মদ পান করছে, খারাপ খানা খাইছে, তার জানাজে আসবে কি? মানুষ তারে ঘৃণা করে, মানুষ তারা অপছন্দ করে। এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানাজায় মানুষ আসবে না। এ মা বোনেরা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না, তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না। এলাকার মানুষ নিম্নবিত্ত যারা, তারা কোন রকম তারে গ্লাসটার মধ্যে কাফন পরায়া তারে দাফন করে দিছে। এলাকার মানুষ যখন তারে দাফন করে দিছে, এলাকার একজন খাস বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায়, এলাকার কোনো মানুষ যখন তার জানাজার নামাজে আসে না, অল্প একবারে মানুষ, উনি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি দেখতে পাইতেছি তোমরা যার জানাজার নামাজ পড়তে আসছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ না। বলে কেন বলেন? বলে সে তো অসাধারণ, আমরাও জানি। সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা। এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে, বাউলদার পক্ষে কথা কয়, উরুসের নামে গান বাজনা করে। আর একটা বাউল রে তো আমি দেখছি রে অসাধারণ, কারণ নামের আগে মহারাজও লাগায় আবুল সরকার। এটা কইতাছে আল্লাহর নামের নাকি, আল্লাহ শব্দের গোয়ার মাথা নাকি টোকায়া ফাইনা। নাউজুবিল্লাহ করে কোন বেটা? এ বেটা নাচের দলিল দেয়, গান করলে যারা যারা নাচে। আল্লাহ বলে কোরআনুল কারিমে নাচার কথা কইছে। আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে এখানেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ করে কয় বেটা? আরে বাবা, এ বাউল নামের ফাউলরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে। কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে 8টা ভুল হয়। এ আবুল সরকার কোরআন নিয়া, আল্লাহ তাআলা নিয়া, কোরআনের আয়াত, কোরআনের সূরা নাস নিয়ে বাজে মন্তব্য করছে। বাংলাদেশের প্রশাসন নাকি তারা গ্রেফতার করছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো, কোরআনুল কারীমের একটা সূরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে, বাজে কথা বলেছে। সূরা নাসের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে। এবারে এই কথা বইলা আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা করেছে। আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলদারে যদি জিব্বা কাইটা দেয়, খোদার কসম কোরআন নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এক কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি এই সূরার সব জায়গায় জায়গায় শুধু নাসার কথা কইছে। জোরে কয় না তো নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা আবার দেখবেন সুন্দর দোতরা রাতের ভিতরে লইয়া আলেমরা ডাক দেয়, ও মৌলবীরা, শরীয়তের মোল্লারা, জুতা দিয়ে তার ছলে দনে বেদবরারে। কারণ এরা আউযুবিল্লাহ ভালো মতো পড়তে পারে না। এরা আলেমরা চ্যালেঞ্জ করে, এরা মুনাফিক, এরা বেঈমান, এদের গান শুনতেও যাবেন না। যারা এমন গান করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কাযযাব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? তাকবীর! আপনাদের কাছে কি ভালো লাগতেছে হুজুর? এবার গরম গরম বক্তব্য। আপনারা কিন্তু এই গান হইলে আগে দিয়ে যান। অভিযোগ লাগাই দিছে। আল্লাহর গজব আপনারা নিজেরা ডাইকে আনতেছেন। আপনাদের কি কষ্ট দিতেছে নাকি? আল্লাহর লানত আপনারা ডেকে আনতেছেন। আপনাদের কাছে এতটুকু আবদার জানাই আব্বাজি, পর্দার আলের মা বোনেরা,
দুনিয়াতে যা করেন আর না করেন আল্লাহ তাআলার জাহান্নাম ডাইকা আইনেন না, আল্লাহ তাআলার আযাব ডাইকা আইনেন না। এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান, এই কোরআনের বাগান কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা আর যদি না থাকতো, এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পড়ে পড়ে এলাকাতে রহমত না আনতো, এমন কালীপুর বহু আগে ডুবে যেত গা। আপনার কালেকশনের লেগে মাহফিল শুরু করছে, যদি কোন যে আমি ওয়াজের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার। বুঝছি না কি দেখছেন, আমি তো এটা আলাদা করছি না, মিলে ওই এ ফতেরকান্দির কেটা কেটা আছেন একটু হাত তোলেন। ফতেরকান্দি বাড়ি কার কার হাত তোলেন আদি শর্মে আপনার মনে হচ্ছে টিয়া তখন লাগবো, হাত তুলেন না থাক। শীতপুরের আছেন কেটা কেটা হাত তুলেন, ভালো মানুষই আছে। আচ্ছা থাক বাবা, হাত তুলেন না সাদে দিতে পারবেন ভাই, থাক এটা থাক কেন ওই কেন মেয়ের একটা সাদক ও শেষ করতেছি। আমি শুধু যেই কথাটা কইতেছিলাম, নেশাখোর মানুষ কি মানুষ, কথা কয় না তো কি মানুষ, বহুত বাউলে দেখেন এটা কাক ব্যাঙ্গে জিব্বাত না ডাললে হের গলার বলে সুরে হয় না, কথা কয় না দি। এটা খবর আমার কাছে আছে। হোমনা এলাকার মোটামুটি তো এলাকা বেশিরভাগ আমার মনে হয় বেশি বাদ নাই, মোটামুটি বেশিরভাগ এলাকাতে মাহফিল করে লেছি না রে। আমার মোটামুটি হোমনা এলাকা খানা আস্তে আস্তে শেষ হইতেছে আমি বুঝতেছি। তবে না, হোমনার মানুষের পরিমাণ মহাব্বত করে, এখনো পর্যন্ত ডেট যে খালি নাই। এখন এখন নতুন করে শুরু হয়েছে, হুজুর ঠিক আছে 10টার দিকে যেতে হইতো না, এসার পরেও লাইনটা একটু করে দেন। মার হাওয়া কয় না তো, না না এটা আমার কথা না, আমি আমার জবান দিয়ে, আমি মূর্খ মানুষ, বেশি ওয়াজ করি না, অল্প একটু একটু কথা বলি। এই কথাগুলো মানুষের কলিজায় যায় লাগে, আর এই কলিজায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয়। আমি এতটুক কথা আপনাদের কাছে বইলা যাই, আপনাদের কাছে এতটুক কথা বইলা যাই, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়লে আপনারা লাভ আছে না নাই? আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ, যদি দান না করেন তবুও লাভ। অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম কিতাম না করে তো লাভ, কথা কয় না ঠিক না? এ বাবা শুনেন, আপনার মা বাবা আপনারা সম্পদ দিয়ে গেছে না, টাকা দিয়ে গেছে না, পয়সা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়ে গেছে না। আপনার মা বাবাকে আপনার শুধু খাইবার লাগে টেহা দিয়ে গেছে, মা বাবা জায়গা জমি থাওয়ানের লাগে টেহা দিয়ে গেছে না। না, আল্লাহ নবীর এক সাহাবীর কথা শুনেন, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ছিলাম যুদ্ধে, নবীজির দরবারে আসছি, আয়েশা আমার বাড়িতে যায় দেখে আমার মা মরে গেছে। মা কি করছে? মরে গেছে। সাহাবী কয় আমি চিন্তা করলাম না, কারণ নবী যেহেতু যুদ্ধে পাঠাইছে, মা যেহেতু মরে গেছে, জানা যাও ভাই নাই মাটি দিয়ে লাইছে, তাহলে নবীর কাছে যায়, নবী একটা ফয়সালা করে দিবে। আচ্ছা কোন তো কোন পোলাপান এলাকার বহু পোলাপান প্রবাসী আমার কাছে একজনে আসার সময় কইছে হুজুর প্রবাসীর লাগে একটু বেশি করে দোয়া করেন, আর বেটা কালেকশন করার লাগে না। এলাকার 10 জন 50 জন 20 জন প্রবাসীর এক লগে কইরা যদি কয় আমরা মাদ্রাসাটা চালাইতাম পারি না, তোমরা মাসে 1000 করে টাকা দিবা, 30 জন প্রবাসী 1000 করে দিবে, 30,000। কথা কয় না তো? আর আপনি কি প্রবাসীরা একবারে হাতের হাত দিয়ে ভরে দেবো মনে করতেছেন? জিনা জিনা প্রবাসীরা 1000 করে দেয় না, দেওয়ানোর সময় বান্ডিলটা মুড হয়ে যায়। কথা কয় না ঠিক না বেঠে? এমন বহু প্রবাসী আছে, মা হারা বাবা হারা, আহারে বহু প্রবাসীরা বিদেশের বাড়িতে পড়ে রয়েছে। তো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার যখন মা বাপ মরে গেছে গা, আমি আমার নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে, নবীজি মার জানাজার নামাজ দোয়া আমি পাই নাই, আমি কি করব আপনি বলেন তো। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে, তুমি বলতেছো তুমি কি করবা, তুমি জানো না? সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে? আমার দাদা মারা গেছে, দাদার দিনের সম্পদ অল্প একটু হইলেও পাইছি। আমার আব্বা জানের বাবা মারা গেছে, উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলেও পাইছি। পর্দার আড়ালের মহিলারা তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন। আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না, জালেম হিসেবে আল্লাহর কাছে উড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয়। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যে মা মারা গেছে
আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই। নবী গো, আমি আমার মায়ের জানাজা পাই নাই। মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না। এর মধ্যে 1 নম্বরে মা বাবার জানাজা দেওয়ান, দোয়া করুন, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নবী গো, আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব? নবী কয় সাদ ইবনে উবাদা সদকা করো। সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি। সাদ ইবনে উবাদারে আমার নবী ডাক দিয়া কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে, প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমলনামাতে লিখে দিবে। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। মা আয়েশা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার। ওই মহিলাটা এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাডা আমার আব্বা মারা গেছে, আমার মা বাপ দুইজন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল, আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারতো, ওনারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে? নবী আমার কয়, তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো। যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন, মক্কা মদিনাতে টাকলো এসে দাঁড়ায় দাঁড়ায় হাদি সাহেবদেরকে পানি দেয়, পানি এটা সদকা দেয়, এটা হাদিয়া দেয়, এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে, মা বাবার মাগফিরাত কামনায় দেয়, মসজিদে মসজিদে পানি দেয়। তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না, পানির অভাব নাই, ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি। ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন পানি দেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম, এখান থেকে মানুষ পানি পান করবে। আল্লাহর হাবিব কয়, তুমিও সাক্ষী থাকো, তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারাবান তাহুরা পান করে দিবে। এবারে আল্লাহর ওলির কথাটা শুনেন, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তোমরা যার জানাজা পড়তেছো সে তো একজন জান্নাতি মানুষের সন্তান। বলে কি বলেন, সে নেশাখোর? বলে নেশাখোর হইতে পারে, তার বাবা একজন জান্নাতি। হুজুর কি বলেন, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলিরা চোখ তো বন্ধ করলে তাদের ভিন্ন নজর দিয়া বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলিরা বহু রকমের গোপন খবর জানে কি জানে না। উনি বলেন, বাবা হ্যাঁ, এই মদখোর নেশাখোর ব্যক্তিটা একজন নেশা করা অবস্থায় তার আব্বা জানের দেওয়া ওয়ারিসের সম্পত্তি দামেস্ক এলাকার বড় জায়গা দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য সদকা করে দিছে। কি অবস্থায়? নেশা অবস্থায়। কোন না, কি অবস্থায়? নেশা অবস্থায় তার আব্বার দিনের সম্পদ, ওয়ারিসের সম্পদ সব দিয়া দিছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম আপনাদের 5 কিত্তা, কোন দিকে 5 কিত্তা কামালকান্দি, কোন দিকে এটা এন্দাই, এটা আমি একদম 10টা 20-এর মধ্যে। এর আগে মাগরিবের সময়, মাগরিবের পরে এশারের পরে করে আসছি ময়নামতি। তো এই কামালকান্দি এক লোকের পরিবার হেরা আস্থা বিশাল ঈদগাহ, ধরেন এই মাথা থেকে ওই মাথা আইতে গেলে আমরা ফাঁড়ি ধরে দেবো, ঈদগাহ এবং কবরস্থান দিয়ে দিচ্ছে। এরা তো মাথা শান্তশিষ্ট সুন্দর। আমি দেখছি, আমি মুনাজাত করতেছি, যে লোকটা দিছে এ কোন একটা শার্ট ফইরা লুঙ্গি ফইরা ওই ফ্যান্ডেলের মাঝখানে বইয়ে রয়েছে। পরে আমারে মাহফিল কমিটি পরিচয় করাই দেয়, হুজুর এই যে দেখছেন এবারা, এটা আমার কাহা, এবারে লাগে একটু দোয়া করে এবারা এই যে জায়গাটা এটা এবারে দিয়ে দিছে। এটা দেখতে কেমন লাগে, এটা এত জায়গার মালিক। হুজুর ইতা না, শুধু এই যে কবরস্থানের জায়গাটা এবারে বাপ হয়ে দিয়ে গেছে। আমি কারো আপনার তো মুহে দিয়ে কয়ে লাইতেছেন এবারে দিয়ে গেছে, আর এবারে বাপে দিয়ে গেছে, এতারে কামের কামটা লাগাই লেছি। ওমা কথা কয় না তো, আর কবরে যা দেখবে এদের জন্য জান্নাতের বড় বড় প্রাসাদ তৈরি হয়ে রয়েছে, কথা কয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তোমার এই নেশাখোর ব্যক্তি, তোমরা যা জানাজাতে আইছো না, হে ব্যক্তি নেশা করা অবস্থায়
তার বাপের ওয়ারিসদের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেস্কে। তো দামেস্কে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তাআলার এই বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিসের সম্পত্তির কারণে। আমি আল্লাহর ওলি বিশ্বাস রাখি, সে যদিও নেশা করে থাকে, এখন সে ইন্তেকাল করছে, সে হয়তোবা গোপনে গোপনে তওবা করছে, আল্লাহ তাআলা তার মা বাপরও মাফ করছে, তারও মাফ করে দিবে। বলছে কে? আল্লাহর ওলি। কন্যা বলছে কে? আল্লাহর ওলি। ওলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা। জোরে কয় না দি সুবহানাল্লাহ। ওলিদের জবানের কথা কার জবানের কথা? আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন তাদের হাত দিয়ে যে হাত কাজ করে, এই হাত তাদের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বলে আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলি বলছে আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব। ঠিকই তার জানাজা শেষ, দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখোর ব্যক্তি তার দান সদকা করার কারণে তার কবরটারে আযাব আল্লাহ মাফ